শ্রদ্ধেয়া মীনাক্ষী সিংহের সংকলনে সামান্য পরিবর্তিত এবং সংক্ষিপ্ত একটি পাঠ রবীন্দ্র সাহিত্যে নারী প্রগতি ও মুক্তিভাবনা। স্বাতন্ত্র স্পর্ধায় মত্ত পুরুষের পরিবারে বস, যে আনন্দ রস রূপ ধরেছিল রমণীতে, ধরণীর ধমনীতে তুলেছিল চাঞ্চল্যের দোল, রক্তিম হিল্লোল। সেই আদি ধ্যান মূর্তিটির এই সন্ধান করেছে ফিরে ফিরে রূপকার মনে মনে, বিধাতার তপস্যার সঙ্গপনে। দুর্বলতা নাহি তাহে, নাহি ক্লান্তি, টানি লয়ে বিশ্বের সকল কান্তি, আদি স্বর্গলোক হতে নির্বাসিত পুরুষের মন, রূপ আর অরূপের ঘটায় মিলন। উদ্ভাসিত ছিলে তুমি ওই নারী, অপূর্ব আলোকে, সেই পূর্ণ লোকে, সেই ছবি আনিতেছ ধ্যান ভরি, বিচ্ছেদের মহিমায় বিরহীর নিত্য সহচরী। রবীন্দ্র ভাবনায় নারী প্রগতি ও মুক্ত চিন্তার প্রকাশ নারী কবিতায় সোচ্চার হয়ে উঠেছে। এ শুধু মহান কবির এক মুহূর্তের চিন্তার বহিঃপ্রকাশ নয়, 19 শতকের নবজাগরণের পথ বেয়ে 20 শতকে যুগ সন্ধিক্ষণে নারী প্রগতির আত্ম উপলব্ধির ঘোষণা। নারী ব্যক্তিত্বের এই প্রকাশই মূল কথা। নারীকে বাইরে থেকে যাচাই করা নয়, তার অন্তরের সাধনা ও সুধার কথাই বেজে উঠল রবীন্দ্র লেখনীতে। এই প্রাণের সুধার কথা এতকাল কেউ ভাবেনি। সাধারণ মেয়ে তার ভাগ্যের দোহাই মেনে নির্বাসিত ছিল এতকাল। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। সাধারণ মেয়ে মালতী আর মুক্তি কবিতার গৃহবধূ তাদের ব্যর্থ জীবন থেকে মুক্তি চেয়েছে। এর প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথের লেখনীর বিদ্রোহ ধ্বনিত হয়েছে নিষ্কৃতি কবিতায়, যেখানে বাল্য বিধবা মঞ্জুলিকার প্রেমের আলোতে যথার্থই মুক্তি মিলেছে। আবার এই মুক্তির অন্য রূপও দেখেছি রবীন্দ্র সৃজনে। আত্ম আবিষ্কারে ধন্যা চণ্ডাল কন্যা প্রকৃতি খুঁজে পেয়েছে সার্থকতার পথ। চণ্ডালিকার মুক্তি ঘটেছে প্রেমের সোনার আধ্যাত্মিক স্পর্শে। আবার অন্যদিকে দেখেছি চার দেওয়ালের মাঝে বন্দিনী গৃহবধূ মুক্তি পেয়েছে মৃত্যুর অসীম অনন্তে। ডাক্তারে যা বলে বলুক না গো, রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জানলা দুটো, গায়ে লাগো খাওয়া ওষুধ। আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া। এ সংসারে এসেছিলেন 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিল আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা। রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা, 22 বছর এক চাকাতেই বাঁধা। মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন। থামুক তবে, আবার ওষুধ কেন? প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে।
জানলা দিয়ে চেয়ে আকাশ পানে আনন্দ আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে। আমি নারী, আমি মহিষী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননের ফুল ফোটা। সব দ্বিধা সংকোচ কাটিয়ে নারী তার অধিকারের পথকে করেছে প্রশস্ত। রবীন্দ্র রচনায় বারে বারে দেখেছি নারী ব্যক্তিত্বের এই উন্মোচনকে। এই অঙ্গীকারী চিত্রাঙ্গদার মধ্যে ধ্বনিত, যেখানে সব সংকোচের বিহ্বলতার অবসান ঘটানোর শপথ সোচ্চার হয়ে উঠেছে। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। আ সংকোচের এই সংকোচের সংকট মুক্তির প্রথম উজ্জ্বল আলো রবীন্দ্র গল্প স্ত্রীর পত্র। বনেদি ঘরের মেজ বউ মৃণাল বিদ্রোহ করে সংসার থেকে বেরিয়ে এসেছে। বৃহত্তর জীবনের পথে আত্মবিশ্বাসের উপর প্রতিষ্ঠিত মৃণালের স্বামীকে লেখা এই চিঠি আধুনিক নারী ব্যক্তিত্বের জ্বলন্ত দলিল। শ্রীচরণ কমলেশু, আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না, কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, এর সমস্ত বাঁধা নিয়ম, বাঁধা অভ্যাস, বাঁধা বলি। তোমাদের গলিকে আর আমি ভয় করিনি। মেজ বউ মৃণালের এই বিদ্রোহ বাংলা সাহিত্যের নারী স্বাতন্ত্র্যকে প্রতিষ্ঠিত করল। রবীন্দ্রনাথের পরবর্তী গল্প উপন্যাসে তা পরিণততর ব্যঞ্জনা লাভ করেছে। অনেক আগেই তার চিত্রাঙ্গদা নাটকে দেখেছি নারী পুরুষের আশ্রিতা বা অনুগৃহীতা নয়, সহকর্মিনী, যোগ্য সঙ্গিনী রূপে নিজের অধিকার দাবি করছে। বলছে, আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী। এই অনবকুণ্ঠিতা ব্যক্তিত্বময়ী নারী বারবার বিচিত্র বেশে রবীন্দ্র সাহিত্যে দেখা দিয়েছে। প্রচলিত সংস্কারের বেড়াজাল ভেঙে নারী নূতন টানবন্যা এনেছে। নারী সেই শক্তি যা অচল আয়তনের দুর্গ ভেঙে মুক্তির আকাশ মেলে ধরতে পারে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমাদের নিবেদন এখানেই শেষ করছি। নমস্কার।